জামায়াত ইসলাম এবং এনসিপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইছে, কারণ তারা নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে চায়। 5ই আগস্টের পর জনগণ আসলে কি ভাবছে, আদৌ জনগণ এনসিপি এবং জামায়াত ইসলামের প্রতি কতটা বিশ্বাস করে এবং তাদের কতটা ভালোবাসে সেটা যাচাই করতে চায়। যাচাইয়ের পরেই তারা চলে যেতে চায় জাতীয় নির্বাচনে। সে কারণে এই যে জামায়াত নেতারা এবং এনসিপিরা বলছে যে আগে জাতীয় নির্বাচন নয়, আগে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে যদি জামাত সমর্থিতরা বা এনসিপি সমর্থিতরা মেম্বার, চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান হতে পারে, মেয়র, কাউন্সিলর, এগুলো যদি হতে পারে, তাহলে তারা কিন্তু ধরে নেবে জাতীয় নির্বাচনেও একটা ভালো অবস্থানে তারা আসতে পারবে। সেজন্যই তারা এটা চাইছে। অন্যদিকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, একটা বড় রাজনৈতিক দল, তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে এবং তাদের ব্যাপক নেতাকর্মী আছে। তাদের যে কোনো সময় যে কোনো আসনে প্রার্থী খুঁজে পাবে এবং একাধিক প্রার্থিতা পাওয়ার জন্য প্রতিযোগিতায় আসবে। এখন এনসিপি একটি নতুন দল, তারা এমনও আসন আছে যে যোগ্য প্রার্থী খুঁজে পেতে তাদের হিমশিম খেতে হবে। আরে ভাই, প্রার্থী তো সবাই হতে চাইবে, নমিনেশন ফর্ম ঠিকই কিনবে। অর্থাৎ যদি এনসিপি নমিনেশন দেয় 300 আসনে, ইতিমধ্যে তারা কিন্তু বলেছে যে তারা 300 আসনে এককভাবে প্রার্থী দিবে এবং নির্বাচনে যাবে। আর জামায়াত ইসলাম কিন্তু অলরেডি তাদের প্রার্থী নির্বাচন করেই ফেলেছে এবং বিভিন্ন আসনে তাদের প্রার্থিতা দিয়ে দিয়েছে এবং সেখানে তারা প্রচারণা চালাচ্ছে। এমনকি এই জামায়াত ইসলাম এর আগে যে বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল, তখনও কিন্তু তারা বিএনপির আগেই প্রার্থিতা ঘোষণা করেছিল। এখন আগে প্রার্থিতা ঘোষণা করলে কিন্তু অনেক লাভ। সেটা হচ্ছে আসলে এখানে বিদ্রোহী প্রার্থী আছে কিনা, বা এই প্রার্থীর বিপরীতে কেউ কাজ করছে কিনা, গ্রুপিং লবিং আছে কিনা, বা তাকে পছন্দ অপছন্দ করে কিনা, সেটা একটা বড় জনমত তৈরি হয়ে যায় যদি আগে প্রার্থী দেওয়া যায়। এদিক থেকে কিন্তু বিএনপি পিছিয়ে আছে, কারণ বিএনপি আজ পর্যন্ত তারা নির্বাচনী রোডম্যাপ চাইছে এবং নির্বাচনী রোডম্যাপের দিকে তাকিয়ে আছে। যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সরকার, তাহলে কিন্তু তারা প্রার্থী দিয়ে দিবে। রোডম্যাপ যেহেতু নাই, শুধু সরকার থেকে বলা হচ্ছে ডিসেম্বরে নির্বাচন অথবা 2026 সালের জুনের ভিতরে নির্বাচন, এরকম বলছে। এই জন্যই বিএনপি এখনো প্রার্থিতা নির্বাচন করেনি যে কাদের প্রার্থী দিবে।